এই মেগা মেনু আসলে কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেগা মেনু, যে কোনো মেনু যখনই আমরা আনি, মেনু আনার জন্য আমাদেরকে কোথায় যেতে হয়? মেনু আনার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স যেতে হয় থেকে মূলত মেনু। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। এ হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এখানে আমি আরেকটা কাজ করতেছিলাম, বুঝছেন? এটা রেডি করার চেষ্টা করছি। এদিকে মনোযোগ না, এইদিকে মনোযোগ। আচ্ছা, এখানে দেখুন মেনু 1 2 3 4 5 এরকম বেশ কিছু মেনু আছে। তো আমরা আসলে এখানে আমাদের মেনু কোনটা ব্যবহার হয়েছে এটা আগে আমাদের জানতে হবে। আমরা এখানে মেনু কোনটা ব্যবহার করেছি, এখানে আমাদের সম্ভবত হেডার অপশন বা এখানে কোন মেনুটা আছে এটা আমাদেরকে জানতে হবে। তো এখান থেকে আপনার মেনু আইটেমগুলো একটু চেক করে নেন। কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, ক্যামেরা, অডিও, ভিডিও, মোবাইল অ্যান্ড ট্যাবলেট, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমাদের সব মেনু আছে এখানে। তাহলে একটা একটা করে মেনু দেখতে দেখতে তো আমাদের অবস্থা একটু টাইটই হবে। তারপরেও আমাদেরকে মানে বের করতে হবে আসলে যে কোন মেনুটা এখানে আছে। এটা ডিপার্টমেন্ট মেনু সম্ভবত। আমার মনে হয় ডিপার্টমেন্ট মেনু এটাই হবে। আমি এটা একটু চেক করে নিচ্ছি। ভ্যালু অফ দ্য ডে, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, মেগা মেনু আইটেম, ক্যামেরা, ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি। হ্যাঁ, না 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 না, ক্যামেরা অ্যান্ড অডিও ভিডিও, ক্যামেরা অ্যান্ড অডিও ভিডিও মেগা মেনু আইটেম। আচ্ছা, আমরা একটু তারপরও চেক করি। সবার নিচে আছে অ্যাক্সেসরিজ এবং স্মার্ট ওয়াচ। দেখেন তো, অ্যাক্সেসরিজ, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, হেডফোন, কেসেস। আচ্ছা, আমরা এখান থেকে একটা নতুন আইটেম এখানে অ্যাড করব। এই পাশে আমরা নতুন একটা আইটেম অ্যাড করব। এটা করলে আমরা বুঝতে পারবো। এখানে দেখুন, সাইট কন্টেন্ট বুক। দেখেন এই যে লেখাগুলো আছে, এতদিন আমরা যতদিন এখানে মেনু আইটেমগুলো নিয়ে কাজ করতাম, এখানে সবগুলো পেজ দেখাচ্ছে আমাকে। তারপরে এখানে আমাদের যত পোস্ট আছে পোস্টগুলো দেখাচ্ছে। তারপরে আছে আমাদের স্ট্যাটিক কন্টেন্ট ব্লক। এই স্ট্যাটিক কন্টেন্ট ব্লকের মাধ্যমেই আসলে মূলত মেগা মেনুর আইটেমগুলো আসে। এখানে আপনি চাইলে আরও স্ট্যাটিক কন্টেন্ট আইটেম আপনি এখানে বাড়াতে পারবেন। চলুন আমরা যে কোনো একটা কিছু বাড়িয়ে এনে চেক করি। অ্যাপস অ্যান্ড কার্ডস, পলিট, এটাকে যদি আমি অ্যাড করি, এটা যদি এখানে অ্যাড হয়, অ্যাড হওয়ার পরে যদি শো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা আসলে আমাদের মেগা মেনু হিসেবে কাজ করছে। কোনটা কাজ করছে এটা আগে আপনাকে ধরতে হবে। একটু রিলোড দেন। নো, এটা আসেনি। এটা আমাদের সেই মেনু না। তাহলে আমরা একটু একটু ভিন্নটা চেক করে আসি। ডিপার্টমেন্ট মেনু থেকে অল ডিপার্টমেন্ট অ্যান্ড অফ ক্যানভাস মেনু আইটেম, এটাকে একটু চেক করে দেখেন তো। অ্যাক্সেসরিজ, কেসেস, চার্জার, হেডফোন অ্যাক্সেসরিজ, এটাই। এখন এখানে অপশন আসতেছে। এখন আমরা এখানের থেকে যে কোনো একটা মেগা মেনুকে বাদ দিতে চাচ্ছি, বা নতুন, এগুলো সবগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের নতুন করে মেগা মেনু আইটেম তৈরি করতে পারবো। কিভাবে করব এটা এখন আমরা দেখব। তো আমি যদি এখান থেকে সবগুলো মেগা মেনু আইটেমকে বাদ দিয়ে দিই, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন হলে বলবেন। আমি এই সবগুলো আইটেমকে যদি বাদ দিয়ে দিই, সাপোজ এই যে ভ্যালু অফ দ্য ডে, এগুলো কি কাস্টম লিঙ্ক? এগুলো সবই হচ্ছে কাস্টম লিঙ্ক। আপনি চাইলে এগুলোকে বাদ দিয়ে দিতে পারবেন। এই যে এগুলো কাস্টম লিঙ্ক। তো আমি এখান থেকে যেটা করব, আমি মেগা মেনু আইটেম কিছু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে নতুন করে আমি আমার মতো করে তৈরি করব। তো চলেন তৈরি করি। এটাকে বাদ দিয়ে দেন, ল্যাপটপ অ্যান্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, অথবা এখান থেকে পুরো অ্যাক্সেসরিজটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। বাদ দিয়ে দিলাম। এবং কার, মোবাইল কার, এগুলো সব আমি কিছু কিছু করে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো হারিয়ে যাবে, আমাদের আইটেম থেকে হারিয়ে যাবে। তো পরবর্তীতে এগুলোকে আমি আবার এখানে আনবো। আপাতত এগুলোকে বাদ দিয়ে দিলাম। সেভ মেনু।
এখন যখনই এখানে এসে আমি একটু রিলোড দিব, রিলোড দিলে দেখব এই অ্যাক্সেসরিজ হারিয়ে গেছে এবং অ্যাক্সেসরিজের ভিতরে যা কিছু ছিল সবই হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আছে কিছু এখন আর? না স্যার। কিন্তু এগুলোর ভিতরে কিন্তু আছে। তাহলে এখন নতুন করে একটা কিভাবে এখানে আনবো? আমরা একটা বাদ দিতে পেরেছি মানে সবগুলোকে বাদ দিতে পারবো, তাই না? তো এখন এগুলোর ভিতর থেকে যে কোনো একটাকে আমরা বাদ দিয়ে দিব বা নতুন করে অ্যাড করব। তাহলে চলে নতুন করে অ্যাড করি। আমরা যাব কোথায়? স্ট্যাটিক কন্টেন্ট ব্লক। এখান থেকে আপনি আসার পরে যে কোনো একটাকে সিলেক্ট করেন, টিভি, অডিও, মেগামেনু আইটেম, অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ বা মোবাইল, ট্যাবলেট অ্যান্ড ফুল উইথ মেগামেনু আইটেম, অথবা টিভি, অডিও অ্যান্ড ফুল উইথ। আমি এটাকে নিতে চাচ্ছি, এটাকে মেনুতে অ্যাড করে নিলাম। এটি জাস্ট একটি নাম, টিভি, অডিও অ্যান্ড মেগামেনু আইটেম। এটার ভিতরে কি কিছু আছে? কিছুই নেই। তো চলেন এটাকে এখন আমরা এখানে অ্যাড করব। রিলোড দেন। সর্বনাশ, এটা মেগামেনু আইটেম হয়েছে বাট এটা মিলেনি। কার, মোটর কার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল হেডার। আসছে, কিন্তু কিভাবে আসছে দেখছেন? কার, ইন্ডাস্ট্রিয়াল, মোটর বাইক অ্যাপ্লাই কিন্তু আসছে, বাট এগুলো কিন্তু এইটার মতো করে আসেনি। এটার মতো করে কি আসছে? আসেনি। দেখেন পুরোটা স্ক্রিন না স্যার। এসেছে। তাহলে এগুলোকে আমাদের এখন বানাতে হবে নিজেদের মতো করে। তাহলে আমাদের সবার আগে শিখতে হবে যে মেগামেনু কিভাবে বানাতে হবে এইটা। ঠিক আছে, তাহলে চলেন আমরা মেগামেনু বানাই। তো মেগামেনু বানানোর জন্য আপনাকে যেতে হবে অন্য একটি জায়গায়। সেটা করার জন্য আপনার এখানে দেখুন স্ট্যাটিক কন্টেন্ট নামে একটি অপশন আছে। আমাকে স্ট্যাটিক কন্টেন্টে যেতে হবে। এখন স্ট্যাটিক কন্টেন্টে গেলেই এই যে মেগামেনুর আইটেমগুলো আছে সবগুলো আইটেম এখানে আছে, আমরা দেখতে পাবো। এই যে দেখুন, মুভি, মিউজিক অ্যান্ড ভিডিও গেমস মেগামেনু আইটেম, ক্যামেরা অ্যান্ড অ্যাক্সেসরিজ মেগামেনু আইটেম, জিপিএস অ্যান্ড কার, অডিও ফুল উইথ মেগামেনু আইটেম। এগুলো সবই কি এখান থেকে পাচ্ছে। তো যদি আমরা এখানে নতুন করে একটি মেগামেনু আইটেম তৈরি করতে চাই তাহলে আমাকে সেটা করতে হবে। দেখুন এখানে অনেক কিছু আছে, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, ক্যামেরা, অডিও অ্যান্ড ভিডিও। এগুলো আমি যদি এখানে বানাতে চাই, একটু রিলোড দিয়ে নেন, এখানে একটা ফুল ফ্রেশ হয়ে থাকুক। এই তো এবার ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা নতুন মেগামেনু আইটেম তৈরি করতে চাচ্ছি। তো আমরা যেটা করব, নতুন একটি নিব। তাহলে চলেন নতুন একটি নিই। এখান থেকে আমি আলাদা ট্যাব ওপেন করে অ্যাড নিউ করে নিলাম। দেখেন এতদিন আমরা যেরকম পেজ বিল্ডার দিয়ে আমাদের পেজ বিল্ড আপ করতাম, ঠিক এখানেও আপনার পেজ বিল্ডারের মতো একটি অপশন আসবে এবং এই পেজ বিল্ডারটা হবে আপনার ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দ্বারা। এটা আসতে থাকবো, ততক্ষণ আমি অন্য একটি কাজ করে আসি। আসতেছে, একটু সময় নিচ্ছে। দেখছেন আসছে, কিন্তু এখন আমাকে এই ডাব্লিউপি পেজ বিল্ডার বেকারিটাকে অন করতে হবে, ঠিক এলিমেন্টরের মতো। চলে আসছে, আসতেছে, এখনো ফুলফিল আসেনি, দেখুন আসবে। এই তো এখানে আমাদের টাইটেল, অ্যাড টাইটেল। তাহলে এখানে আমাদের এই যে টিভি, অডিও, ভিডিও এরকম। জি, আমরা একটা টাইটেল দিচ্ছি এখানে। হ্যাঁ, BMW কার, বা আপনি ছোটো হাতের বড় হাতে যাই দেন না কেন দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা ছোটো হাতে দিয়ে রাখি, কার। এখন এখানে আপনার ব্যাকএন্ড এডিটর এবং ফ্রন্ট-এন্ড এডিটর আছে, আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে ব্যাকএন্ড এডিটর, এটা হচ্ছে ফ্রন্ট-এন্ড এডিটর। তো আমরা মূলত ব্যাকএন্ড এডিটর দিয়ে কাজ করব। আমাদের অ্যাড এলিমেন্ট নিতে হবে একটা। তার আগে আমরা একটু তাদেরটার সাথে একটু পরিচিত হয়ে আসি। দেখেন তারা কিভাবে তৈরি করেছে। নর্মাল একটা অ্যাক্সেসরিজ বা পেজ মেগামেনু আইটেম, স্মার্টফোন, এটাকে এডিট করেন। এগুলো আসলে হালকাভাবে দেখাতে হবে, এগুলো অনেক ভারী কাজ। একটু দেখাতে আপনাদের মানে বেশি সময় দিতে হবে যদি ফুলটা দেখাতে চাই।
দেখুন তাদের এই হচ্ছে মেগা মেনু আইটেম, দেখছেন কিভাবে তারা করেছে। এটা হচ্ছে ক্লাসিক মোড। ফন্টেন এডিটরে যখনই যাবেন তখন আরেক রকম দেখা যাবে। এটা হচ্ছে সরাসরি লাইভ, আপনি দেখে দেখে কাজ করবেন, বুঝতে পেরেছেন। আর আপনি যদি ব্যাকএন্ডে যান তাহলে ওটা ভিন্ন, কারণ আমরা দুইভাবেই দেখেছি। আমরা এলিমেন্টরেও দেখেছি ফ্রন্টেন্ড অ্যান্ড ব্যাকএন্ডে কাজ করা যায়, আমরা ডিবিতেও দেখেছি ফ্রন্টেন্ড এবং ব্যাকএন্ডে দুইভাবে কাজ করা যায়, দেখেছিলাম না? আপনাদের মনে আছে কি? দেখেন যে টেক্সট ব্লক, এখানে তারা এই কাজগুলো করেছে এবং এক একটা ডেমো আইটেম তারা এক একভাবে সাজিয়েছে। আপনারা সামান্য একটু পরিবর্তন শিখতে পারবেন, তবে খুব বেশি পরিবর্তন শিখতে গেলে আপনাদেরকে এটা নিয়ে অনেক অনেক গবেষণা করতে হবে এবং এই একটা থিমের কাজ দেখাতে গেলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে অটোমেটিক্যালি বসে গেছে, দেখেন বলা দেখাচ্ছি, এই যে দেখছেন। এখানে তারা এডিটরের মতো করে কাজ করেছে, এই যে এডিটর এডিটর এডিটর, এটা একটা এডিটর। আবার একটু বেগে যাই, দেখুন আরও এডিটর আছে এরকম, এক একটা এক একভাবে তারা সাজিয়েছে। আমাদের এইখানে যেটা আছে সাধারণ, ধরুন টিভি অ্যান্ড অডিও, দেখেন তো এখানে টিভি অ্যান্ড অডিও ফুল উইথ মেগা মেনু আইটেম, এটাতে যান। এটা আরেক রকম, দেখছেন এখানে কতগুলো আইটেম, এই যে 3টা ইমেজ আলাদা আলাদা, এটা একরকম করে সাজিয়েছে এবং এটা তাদের একটা লাইভ ডেমো ইম্পোর্ট করা। এই ডেমোতে তারা কত কিছু যে করেছে এটা আপনি আমি বুঝতে গেলে আমার মাথা অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তাদের মতো ডেভেলপার এখনও পর্যন্ত আমরা হয়ে সারি নাই, বুঝতে পেরেছেন? তাদের মতো এখনও আমরা হয়ে সারিনি, তবে আমরা চেষ্টা করি মোটামুটিভাবে শেখার জন্য। দেখুন এই হচ্ছে একটা অপশন, একদম সহজ। এটা আমি সহজটাই দেখাচ্ছি, যে এরকম একটি আইটেম আমরা তৈরি করব। আমরা এখানে নাম দিয়েছি আমাদের BMW কার। তো এইরকম করে আমাদের তৈরি করতে হলে দেখুন এটা হচ্ছে একটা এডিটর, আমাদেরও দেখুন এরকম একটা এডিটর তৈরি হয়েছে এবং এইখানে আপনাদেরকে প্রথমে একটি সেকশন বা প্রথমে একটি সেকশন নিতে হবে। আমরা যদি প্রথমে একটি সেকশন নিই, এটা এখানে ক্লিক করব, এখানে আপনার সেকশন নিতে বলতেছে, এই যে দেখুন সেকশন এলিমেন্টের মতো, এই একটি সেকশন। সেকশনে পরে তারা এখানে কি নিয়েছে, সেকশনের মধ্যে সরাসরি একটা ইমেজ নিয়েছে, একটা রো নিয়ে তারা ইমেজ নিয়েছে। তাহলে সেকশনের ভিতরে আমরা সরাসরি একটি ফুল উইথ রোর ভিতরে একটা ইমেজ নিব। এখানে এই যে এলিমেন্টরের জন্য অনেকগুলো উইজার্ড ছিল, দেখেন এখানে অনেকগুলো আছে, দেখছেন? তাহলে আমরা একটু সার্চ দিই IMA ইমেজ। হ্যাঁ এটা ফ্রি সিঙ্গেল ইমেজ, এই একটা ইমেজ নিলাম এবং ইমেজ নিতে গেলে এখানে আপনাকে একটা ইমেজ বসাতে হবে, যে কোনো একটি ইমেজ। আমি এটাকে নিই, এই হচ্ছে আমার ইমেজ এবং এটা সাইজ, থাম্বনেল সাইজ, অ্যালাইনমেন্ট লেফট অথবা রাইট, এগুলো CSS অ্যানিমেশন আছে। আপাতত সেভ চেঞ্জ করে দিলাম ইমেজের পালা। তারপর দেখুন তারা এখানে আবার একটি সেকশন নিয়েছে, তাহলে আমরা এখানে আরেকটি সেকশন নিতে পারি না? তাদের একটি সেকশন এবং সেকশনের ভিতরে কয়টি, দুইটি পার্টে কলাম। আচ্ছা তাহলে আমরাও এখানে একটি সেকশনের ভিতরে একটি রোর থাকবে 2 পার্ট, 2টি কলামে, এবং এখানে কিছু কন্টেন্ট থাকবে, এখানে কিছু কন্টেন্ট থাকবে। আমরা এখান থেকে কপি করব। আমরা এটাকে যদি একটু এডিট করে দেখি, দেখুন আপনাকে এখানে দেখাচ্ছে কিভাবে এরা করেছে, ঠিক আমরাও এইভাবে করতে পারবো। এই ব্যাকএন্ড এই এডিটরটা আরেকভাবে কাজ করে, আমাদের ডিবিটা একরকমভাবে কাজ করতো, আমাদের এলিমেন্টের আগে আরেক রকমভাবে কাজ করতো, এটাও আরেক রকমভাবে কাজ করে। আপনি চাইলে এই WP বেকারি ব্যবহার করে
একটা পুরো পেজ বানাতে পারবেন, পেজ বিল্ড আপ করতে পারবেন। কিন্তু এটা কিন্তু এলিমেন্টের মতো এইরকমই একটা পেজ বিল্ডার। তাহলে এখানে আমাদেরকে টেক্সট নিতে হবে, টেক্সট ব্লক। এ হচ্ছে আমাদের টেক্সট ব্লক, তাদের মতো করে আসতেছে। তো আমরা এইখানে সাপোজ একটা নিচ্ছি, তারা তো এখানে অনেক কিছু নিয়েছে, তাদের মতো তো এত কিছু আমরা নিতে পারবো। আচ্ছা, আমরা এরকম করে নিই, আমাদের মতো করে নিই। সাপোজ কারের একটা করে মডেল দিচ্ছি, মডেল #02। তারপরে হচ্ছে আমাদের শুরুতে একটা হেডিং থাকতে হবে, দুঃখিত, কেটে দেন, একটু কেটে দেন। সরি, চুজ ইউর বেস্ট কার। এখন মডেল, এগুলো মডেল। আমি এটাকে বারবার কপি করব। অনেকগুলো হয়ে গেল না? আচ্ছা, যাই হোক, এই ছিল একটা, আমরা এটাকে সেভ করে নিলাম। দেখুন এই সবগুলো অপশন এখানে চলে আসছে। এবং এইখানেও আমাদেরকে এরকম করে নিতে হবে। প্রথমে একটি টেক্সট ব্লক আসতেছে, টেক্সট ব্লক, এবং এই টেক্সট ব্লকগুলো কেটে বা ইউর কার অথবা অন্য যা কিছু আপনি দিতে পারেন। এখানে আপনি, আমি এখান থেকে কপি করছি, এত লিখতে পারবো না, দিয়ে দিলাম, সেভ চেঞ্জ, চলে আসলো, পাবলিশ। এখানে তাদেরটা আমাদেরটা কিন্তু একই রকম হয়েছে, কিন্তু তাদের আর আমাদের মধ্যে একটা জিনিস ভিন্ন আছে, যেটা আমরা একটু পরে বুঝতে পারবো। আমাদের এটা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কোনো প্রিভিউ অপশন আছে কিনা দেখেন তো। আচ্ছা, এইটুক আমরা করে নিলাম। এখন যদি আমরা এখানে সেট করতে চাই, আমাদের মেগা মেনুটাকে আমরা এখানে সেট করব। এটা তো পাবলিশ করে দিয়েছি। তো পাবলিশ করার পরে এখান থেকে, সরি, আলাদা ড্যাশবোর্ডে যাচ্ছি আমি। খুবই স্লোলি কাজ করতেছে। এই তো ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এটাই তো সেই অল ডিপার্টমেন্ট মেনু, তাই না? জি স্যার। আচ্ছা, চলেন এখানে এখন আমি এই আইটেমটাকে অ্যাড করি। আমাদের এই স্ট্যাটিক কন্টেন্টে গেলেই দেখেন তো আমাদের BMW কার এসেছে, যেটা আমরা তৈরি করলাম, আসছে না? এই তো, চলেন এটাকে অ্যাড করি। জানি না কাজ করবে কিনা, চেষ্টা করছি। এই আমাদের BMW কার, ঠিক আছে? তাহলে একটু এটাকে আপডেট করেন। তাই আপডেট, এই নিচে আপডেট, এখানে আবার ঝামেলা আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে রিলোড আসছে আমাদের BMW কার, বাট এইভাবে কেন আসলো বলেন তো?
এটা কি একটা মেনু আইটেম, স্যার এগুলো এটাকে আপনাকে একটা কাস্টম লিঙ্কের ভিতরে বসাতে হবে। এই যে দেখতেছেন কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, ক্যামেরাস অ্যান্ড অডিও ভিডিও, মোবাইল অ্যান্ড ট্যাবলেট, এগুলো সবাই কি কাস্টম লিঙ্ক, ঠিক আছে, বা ক্যাটাগরি প্রোডাক্ট, এগুলোকে কাস্টম লিঙ্ক। তাহলে আমাকে একটা অবশ্যই কাস্টম লিঙ্ক বানাতে হবে এখানে। তো চলেন আমরা একটা কাস্টম লিঙ্ক বানাই। একটু জটিল লাগতেছে, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন বাসায়, তা না হলে এটা বুঝবেন না। তাহলে আমি একটা কাস্টম লিঙ্ক বানাচ্ছি। কাস্টম লিঙ্কের নাম দিচ্ছি আমি BMW SPORTS স্পোর্টস কার অ্যাড টু মেনু। এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখেন। এই BMW স্পোর্টস কারই হবে মূলত মেন, এবং এটার আন্ডারে থাকবে হচ্ছে এই আইটেম BMW কার, মানে আমাদের মেগা মেনু আইটেম। এখন রিলোড দিলে দেখবেন একটু ভিন্ন হয়ে গেছে, একটু রিলোড দেন। আসছে BMW স্পোর্টস কার। জি স্যার। এখন দেখেন তো একটা জিনিস ভিন্ন দেখাচ্ছে, তাদের যখনই আমি যাচ্ছি তাদের এইগুলোতে হোভার করছি, দেখেন সমস্যা কখন কখন হয়। এই যে দেখেন হোভার করছি, এই যে হোভার করছি, এই যে হোভার করছি, তাদেরটা যখন হোভার করি তখন ঠিক আছে, বাট আমারটা যখন হোভার করি তখন কিন্তু ঝামেলাটা বেজে যায়। কেন ঝামেলা বেজে যাচ্ছে দেখেন তো, তাদের ইমেজটা হচ্ছে নিচে, এবং কি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখতে পাচ্ছেন। আর আমারটা কি, আমারটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ না, আমারটা কিন্তু সরাসরি ইমেজ। তাহলে এইটাকে ব্যাকগ্রাউন্ডে আনার জন্য তারা একটা ক্লাস ব্যবহার করেছে। এখন তারা ক্লাস ব্যবহার করছে ওটা তো আমি জানি না, কারণ আমি তো এডিট করতেছি, আমি তো এখানে কাস্টমাইজেশন করতেছি। এখন তারা কি ক্লাস ব্যবহার করে আছে ওটা তো আমি বুঝতেছি না। তাহলে এটা এখন আমি খুঁজে বের করবো কীভাবে? অবশ্যই খুঁজে বের করার উপায় আছে। এই যে টিভি অডিও যেগুলো আছে এগুলোর যে কোনো একটা ভিতরে গেলেই আমরা ক্লাস দেখতে পাবো। তাহলে এখন এইটাই তো তাদের, এই ইমেজের ভিতরে যখনই আপনি কাস্টমাইজেশনে যাবেন তখন তাদের ইমেজ, এটা কিন্তু তাদের, দেখেন কোথাও না কোথাও একটা ক্লাস আছে। CSS অ্যানিমেশন, এটা আইডি, ক্লাস নেম, ডিজাইন অপশনে যান, সব কিছু ঠিকঠাকই আছে। স্যার ইমেজটা সাব মেনুগুলোর উপরে আনলে ওইটা চলে আসে দেখছি স্যার। হ্যাঁ, বিল্ডারের মধ্যে ইমেজটা ওই যে সাব মেনুগুলোর উপরে আনলে চলে আসে, এই যে সিঙ্গেল ইমেজ যেখানে দিয়েছেন স্যার হ্যাঁ, ওইখানে ডিরেক্টলি দিলে চলে আসে। মানে এটা কি এখানে দিতে বলতেছেন না নাকি? স্যার, উপরে যেভাবে দিয়েছেন ওইটাকে মানে ডিরেক্টলি মেনু রাখলে চলে আসে। আপনি প্রথমে একটা মেনু কাস্টম লিংক বানাচ্ছেন, তারপর ওইটার ভিতরে মেনু দিয়েছেন, কিন্তু ওই মেনুটাকে ডিরেক্টলি দিলে চলে আসে, আমি দেখছি স্যার। তো আমি আমারটা তো আসলো না, আমি তো প্রথমে তাই দিয়েছিলাম। কাস্টম লিঙ্কটা আমি পরে বানালাম, কাস্টম লিঙ্কটা আমি পরে বানাইছি না, জি স্যার, জি স্যার। কিন্তু শুরুতে তো ওইটা দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু কাজ করেনি, তখনই তো আমি এটা করেছি। এবং এটা আমি এভাবেই এর আগেও করেছি, এর আগেও বিভিন্ন বেচে দেখাইছি, তখন এটা এরকম করেই দেখানো হয়েছে। মিডিয়া লাইব্রেরি, ইমেজ সাইজ, ফুল, লেফট, ইমেজ স্টাইল ডিফল্ট, তাদেরটাতে কি আছে দেখেন তো। ওয়ান ক্লিক অ্যাকশন নান, অ্যানিমেশন, আচ্ছা পেয়েছি। ওইটা ইমেজের ভিতরে না, এটা এই কলামের ভিতরে, দুঃখিত, রোর ভিতরে, রোর ভিতরে জি স্যার, এটাই বলছি। একটা ক্লাস বসানো আছে। এই যে দেখুন এক্সট্রা ক্লাস নেম দেখতে পাচ্ছেন, বিজি ইয়াম কন্টেন্ট, এটাকেই খুঁজতেছিলাম, বয়স হয়েছে তো মনে থাকে না কোথায়। এখন আমরা আমাদের ভিতরে আমাদের এটার এই রোর ভিতরে যখনই বসাই দিব, একটা ক্লাস বসাই দিব, তখন দেখবেন আমাদেরটাও তাদেরটার মতো হয়ে গেছে। এক্সট্রা ক্লাস নেম, সেভ চেঞ্জ, আপডেট। এটাকে কিন্তু আরও বিভিন্নভাবে করা যায়।
এখানে নিয়ে আপনি অন্যভাবে করতে পারবেন। এবং যেহেতু আমরা তাদেরটাতে করতেছি, তাদের মতো করেই তো করতে হবে। এখন আপনি যদি বন্ধুর বাড়িতে গিয়ে খাইতে বসেন, হ্যাঁ, বন্ধুর বাড়িতে যে খাওয়া দাওয়া করা বা অন্যান্য কাজ করা যে নিয়মাবলী, আপনাকে কিন্তু সেটাই পালন করতে হবে। আপনি আপনার বাড়িতে যাই কিছু তাই করেন না কেন, আমরা এখন এখানে তাই করতেছি। ওরে বাপরে বাপ, আমার ইমেজ কি এখন নিচে চলে গেল? ইমেজ আসছে বাট নিচে চলে গেছে। আমার আইটেম বেশি হয়ে গেছে, বুঝছেন? সমস্যা নেই, আমরা এগুলো সাইজ করতে পারবো। দেখেন কত কাহিনী তারা করেছে। কলামের ভিতরে সেটিংস আছে, মার্জিন আছে, প্যাডিং আছে। আমি তো কিছুই করি নাই। স্যার এরকম একটা সাইট ক্র্যাশ থেকে করতে কতদিনের মতো সময় লাগতে পারে স্যার? মানে মানে এরকম একটা সাইট একবার শুরু থেকে আর কি কিছু ডেমো ইনপুট ছাড়া করতে কতদিন সময় লাগতে পারে স্যার? না, বেশি দিন লাগবে না। আপনাকে তো, আপনি এলিমেন্টর দিয়ে এখন খুব সহজেই পারবেন, এলিমেন্টর দিয়ে পারবেন। বাট ডাব্লিউপি বেকারি দিয়ে তো আপনি নতুন, আপনি তো কখনো ডাব্লিউপি বেকারি দিয়ে কাজ করেন নাই, করেছেন এর আগে? না স্যার। এই জন্য আপনার সময় লাগবে, কিন্তু তাদের সময় লাগবে না। এগুলো আমার ওদের কাছ থেকে ধার করা। স্যার মার্টিফাই একটা আছে, মার্টিফাই না জানি মার্টিফাই স্যার, ওইটাতে এলিমেন্ট সাপোর্ট করে বুবো এটার মতো। হ্যাঁ, অনেক আছে, অনেক 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 আছে। তারপরে আছে আপনার, আপাতত এড়িয়ে দেন। ডাব্লিউপি পেজ বেকারি নিয়ে আমারও খুব একটা কাজ করা হয়নি। ডাব্লিউপি ব্যাটারিটাকে আলাদা শেখার দরকার। না, আপনি এলিমেন্টও শিখবেন, এত কিছু একবারে শিখলে পারবেন না। স্যার এলিমেন্টটাই ভালো। আপনি একটাই শিখবেন, এত কিছু মানে সব কিছু একবারে খাইতে গেলে আসলে হবে না, বুঝতে পারছেন? আমি তো জাস্ট আপনাদের মেগামেনুর ধারণা দিতে চাচ্ছি, আর কিছুই না। দেখেন এবার ঠিক আছে না? ছোট হয়ে আসছে কিন্তু। জি স্যার। এখন আমরা যদি আরও করতে চাই, এখানে আরও কিছু অনেক কিছু করা যায়। এই সেকশনগুলো মার্জিন প্যাডিং দেওয়া যায়। এটার যদি আপনি একটু দুই পাশে প্যাডিং দিয়ে দেন ডিজাইন অপশনে গিয়ে। স্যার তাদের গুলাতে আমাদের মেনুগুলো বসায় দিতে পারবো না স্যার? তাদের যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার। জাস্ট আমরা লেখাগুলো শুধু চেঞ্জ করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পারবেন, ওটা আরও সহজ। ওই তাদের গুলা রিমুভ করে শুধু আমাদের গুলা বসায় দেবো আর কি। হ্যাঁ, এইভাবে আপনি যে পালন করতেছেন। এটার আবার একটু অন্যরকম না, সব কিছু ভিন্ন ভিন্ন। দেখছেন এদের মার্জিন প্যাডিং দেওয়ার অপশন কেমন? জি স্যার একবারে। এক একটা এক এক রকম। এইভাবে এইটা দিয়েও আপনি পুরো একটা পেজ বানাতে পারবেন। ডাব্লিউপি পেজ বিল্ডার, মানে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। আর আমরা এখানে এলিমেন্টাল দিয়ে কাজ করতে পারবো না স্যার? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাহলে স্যার আমাদের এইটার দেখার দরকার আছে, এলিমেন্টাল ইনস্টল করে তো করতে পারি খুব সহজে। দেখেন এই যে এখন হয়েছে আরেকটু রকম, বুঝতে পেরেছেন? এইভাবে আপনাদেরকে করতে হবে। তাদেরটা কত সুন্দর করে আসে, আমাদেরটা আইটেম তো ছোট এবং আমাদের ইমেজটাও ছোট। আমাদের ইমেজটা যদি বড় হতো তাহলে একটু ভিন্নভাবে আসতো। আরও কিছু করতে পারা যায়। এখানে ইমেজটাকে ডান পাশে সরিয়ে দেওয়া যাবে, ইমেজের মার্জিন প্যাডিং দেওয়া যাবে। এটা 20 এখানেও 20 পিক্সেল প্যাডিং দেন।
চারদিকে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। আমরা তাদেরটার ভিতরে এডিট করে বসিয়ে দেবো আমাদের মতো করে, কাহিনী শেষ। এ ছিল আপনার মেগা মেনু আইটেম। আর আপনার আরও একটা বিষয় আছে এখন, সেটা হচ্ছে যে আপনার রেগুলেশন স্লাইডার যেটা আছে এটা হচ্ছে অনেক ভারী একটা সফটওয়্যার, বুঝতে পেরেছেন? মানে এত ভারী যে আপনাদের এই নর্মাল ওয়েবসাইটে এই ছোটো ছোটো দিয়ে করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। একদম মাথা গরম হয়ে যাবে এবং আপনি দেখবেন ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে কাজ করতেছেন কিন্তু আপনার এখানে দেখা যায় না। এটাতে ঢুকে মনে হয় স্যার এলিমেন্টারের মতো ঢুকছে, এটাতে এত অপশন। হ্যাঁ, এটা খুব বাজে অবস্থা। তো যন্ত্রণা দেয় এগুলো। এটা আরেকটা থিম প্লাগইনস, এটাও দেখেন একই রকম ঝামেলা করতেছে। এটা কি রেগুলেশন স্লাইডার আসছে? হ্যাঁ, রেগুলেশন স্লাইডার আসলেই হবে। আমারটা একটু ফাস্ট কাজ করে তো, তাই আমি আমারটাই ফেরত আসলাম। আজকে আমাদের কততম ক্লাস? স্যার 35। সময় তো শেষ হয়ে গেল প্রায়। আর মাত্র 15 দিন। হ্যাঁ, আর মাত্র 15 দিন। 15 দিন পর দেখা হবে না স্যার সাথে? ইনশাআল্লাহ দেখা হবে, কেন হবে না? ইনশাআল্লাহ সরাসরি দেখা হবে। আচ্ছা, যাই হোক, যেভাবে আছে থাকুক। আমরা এখন রেগুলেশন স্লাইডারটা দেখব। এইরকম একটা রেগুলেশন স্লাইডার আমরা বানাবো। রেগুলেশন স্লাইডার বানাতে গেলে আপনাদের অনেকেরই মাথা গরম হয়ে যাবে। যদি দেখতে চান তাহলে দেখাবো, আর যদি বলেন যে না আমরা রেগুলেশন স্লাইডার দেখবো না, তাহলে দেখাবো না। স্যার দেখবো স্যার। স্যার কি বলেন, এটা দিয়ে স্যার একটা সাইট বানায় ফেলতে পারবো। এটা তো দেখেন স্যার, এই রেভলিউশন স্লাইডারটা আমাদের ইনস্টল হয় না। তাহলে দেখেন স্যার, দাম দেখেন স্যার, পরে আমরা স্যার আস্তে আস্তে ভিডিও থেকে দেখতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা রেগুলেশন স্লাইডার বানাবো। রেগুলেশন স্লাইডার বানানোর আগে প্রথম সূত্র শর্ত হচ্ছে যে এই জায়গাটায় আপনি যে জায়গাটায় বসাতে চান, যে জায়গাটাতে বসাতে চাচ্ছেন এইটার একটা সাইজ নিতে হবে। সাপোজ এই ওয়েবসাইটে রেগুলেশন স্লাইডার কতটুকু? জাস্ট এইটুকু না, এইটুকু। কিন্তু একটা রেগুলেশন স্লাইডার হতে পারে আপনার পুরো স্ক্রিনের সমান। এতটুকু পুরো স্ক্রিনের সমান হতে পারে। একটা রেগুলেশন স্লাইডার এতটুকু হতে পারে, একটা রেগুলেশন স্লাইডার এতটুকুও হতে পারে, এতটুকুও হতে পারে। মানে আপনার ইচ্ছা, আপনি যে কোনো মানে সাইজে আপনি রেগুলেশন স্লাইডার বানাতে পারবেন। তাহলে অবশ্যই সাইজের মাপ সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। হবে কি স্যার? এখন আমরা এইখানে এই সাইজে বসাবো, তাহলে এই সাইজটার একটা অবশ্যই একটা সঠিক পরিমাপ আছে। এই সাইজটা কতটুকু? 754 এবং 343। 754 কি উইথ, এবং 343 হচ্ছে হাইট। তাহলে আমাদেরকে রেগুলেশন স্লাইডার বানাতে গেলে এই ল্যাপটপের জন্য এই স্ক্রিন, আমার যে স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, এই স্ক্রিনের সাইজ অনুযায়ী আমার তাহলে কত হওয়া উচিত? রেগুলেশন স্লাইডার 754 থেকে 454/363। এখন এই ওয়েবসাইটটি যখন আমি ল্যাপটপের পরিবর্তে যখন যদি ডেস্কটপ দিয়ে মানে করি, ভিউ করি, তাহলে অবশ্যই ডেস্কটপে এই রেগুলেশন স্লাইডারটা আরেকটু বড় দেখাবে। জি স্যার, জি স্যার। ওইটার জন্য আমার আলাদা একটা সাইজ হবে, ওইটা ডেস্কটপের জন্য দিয়ে দিতে হবে। তাহলে ডেস্কটপের জন্য আমার আলাদা সাইজ, ল্যাপটপের জন্য আলাদা সাইজ, এইভাবে বলতে হবে। ঠিক আমরা যেরকম আগে ডিজাইন করতে গিয়ে রেসপন্সিভ করতাম, ল্যাপটপের জন্য একরকম, মোবাইলের জন্য স্যার ডিফল্ট কোনটা থাকবে স্যার? এর জন্য কোনো ডিফল্ট নাই, তিনটার জন্য আলাদা আলাদা দিতে হবে। তিনটার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে বানাতে হবে, তা না হলে আপনি কোনোভাবে মিলাতে পারবেন না।
জি, 4টা অপশনের মতো মনে হলো এই জায়গায়। 4টা অপশন আছে, 4টা অপশন আছে, কিন্তু 4টা অপশনই আপনাকে সেট করে দিতে হবে, তো ওটার কোনো ডিফল্ট মান থাকে না, জি স্যার। আপনাকে একটা সেট করে দিতে হবে। তাহলে আপনি এটা আশা করি বুঝতে পেরেছেন। এটুকু যদি বুঝে থাকেন তাহলে জি আমি স্যার। নতুন করে এখন যাচ্ছি রেগুলেশন স্লাইডার তৈরি করতে। এখানে দেখুন, এ হচ্ছে আমাদের রেগুলেশন স্লাইডার। যাদের মোবাইল ইয়েতে রেগুলেশন স্লাইডার অ্যাড হয়নি এখন পর্যন্ত, যারা রেগুলেশন স্লাইডার ইম্পোর্ট করতে পারেননি, তারা যেটা করবেন, ওয়ার্ডপ্রেস থেকে রেগুলেশন স্লাইডার ডাউনলোড করবেন। জিতু, এমডি জিতু শুনতে পাচ্ছেন? wordpress.org থেকে রেগুলেশন স্লাইডার ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেই রেগুলেশন স্লাইডারটি আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন। ইনস্টল করে, যেহেতু এখন আমি দেখাবো কিভাবে রেগুলেশন স্লাইডার নিজে একটি ওয়েবসাইট রেগুলেশন স্লাইডার তৈরি করতে হয়, তাহলে আপনি কিন্তু খুব সহজেই তখন একটি রেগুলেশন স্লাইডার তৈরি করতে পারবেন। ঠিক ওইটা তৈরি করে আপনি আপনার ওয়েবসাইটে ওইটাকে শো করাবেন। ওকে, জি স্যার। তাহলে আমরা শুরু করি এখন রেগুলেশন স্লাইডার। দেখেন, রেগুলেশন স্লাইডার হচ্ছে এমন একটি স্লাইডার যেটা পুরোটা দিয়ে, একটা স্লাইডার দিয়ে আপনি একটি হুবহু ওয়েবসাইট, ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তার ধারণা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু যাচ্ছি রেগুলেশন স্লাইডারে। SLIDER স্লাইডার রেগুলেশন। এটার মূল্য কত জানেন? $69। এইটা হ্যাঁ, কম হলো? ধরেন স্যার ওই ডিবি থিমের ডেমো কিনলাম, ডিবি থিম তো আমি ডেমো ইনপুট ছাড়া তো আমি যে কোনো ওয়েবসাইটে তো স্যার ওই পেজ বিল্ডার করতে পারবো, এটাও কি স্যার এমন? আমি সামনে আসতেছি, ওয়েট। স্যার আচ্ছা, দেখুন এখানে একটু খেয়াল করুন। এই যে স্ক্রিনটুক দেখতে পাচ্ছেন, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন না, এই পুরো ওয়েবসাইটটা রেগুলেশন স্লাইডার দিয়ে তৈরি করা। আপনার বিশ্বাস হয় যে এটা একটা রেগুলেশন স্লাইডার দিয়ে তৈরি করা? এটা পুরো ওয়েবসাইটটা সলিউশন স্লাইডার তৈরি করা। এই যে দেখুন, এই যে ডিজাইন হচ্ছে না, এই যে অটোমেটিক্যালি নড়তেছে, চড়তেছে, এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এটা একটা ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে। Slider Revolution 6 is a new way to build rich and dynamic content. এটা পরে ভিডিওটা দেখতেছি। এই পুরোটা এরকম একটি স্লাইডার, মানে জাস্ট এই স্লাইডারটা আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন এবং এইরকম একটি আইকন দিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করলে পপ আপ হয়ে ভিডিওটা ওপেন হবে। এটা রেগুলেশন স্লাইডার দিয়ে বানানো সম্ভব। আমরা আরও নিচে যাই। লিঙ্ক দেওয়া আছে শুধু নাকি স্যার? জি হ্যাঁ, ওইটা এখানে একটা আইকন দেওয়া আছে এবং আইকনের ভিতরে ভিডিও লিঙ্কটা দেওয়া। এটা পুরো গ্রাফিক্স ডিজাইনারদের গ্রাফিক্স কাজ করার চেয়েও কঠিন এবং জটিল কাজ। দেখুন, এই যে পপ আপ হয়ে আসতেছে, এই যে পপ আপ হয়ে আসতেছে, এটা রেগুলেশন স্লাইডার দিয়েই করা। এই যে লেখাটা একটু ডিজাইন করা এবং এটার নিচে আন্ডারলাইন দিয়ে একটা শেপ দেওয়া, আমরা দেখেছিলাম এলিমেন্টের করার সময়। অ্যানিমেটেড হেডিং মনে আছে? এইরকম। তারপরে আপনার এদের অনেক টেমপ্লেট আছে। আপনি যদি এই রেগুলেশন স্লাইডারটি ক্রয় করেন তাহলে এদের অনেক টেমপ্লেট, ঠিক আমরা ডিবিতে বা আমরা যে এলিমেন্টর ব্যবহার করে যে একটা কিছু ব্যবহার করতাম না, ডেমো ইম্পোর্ট করতাম না সরাসরি, এরকম রেগুলেশন স্লাইডারের অনেক ডেমো আছে। এই ডেমোগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিছু রেগুলেশন স্লাইডার দেখুন, আই ক্যাচিং টেমপ্লেট ইউর কমপ্লিট উইচ দে হ্যাড, এগুলো দেখতে পাবেন, অথবা সরাসরি টেমপ্লেটে চলে যান। টেমপ্লেটে গেলে আমরা দেখতে পাবো ওদের কি টেমপ্লেট আছে। একটা পেজের জন্য পুরো স্যার এই যে দেখুন, এই যে পুরো ওয়েবসাইট আছে, দেখুন এখানে ওয়েবসাইট আছে, স্লাইডার আছে, হিরো আছে, ক্যারোজেল আছে, স্পেশাল এফেক্টস আছে, ডাইনামিক কন্টেন্ট আছে এবং পপুলার অনেক কিছু আছে। তো শুরুতে আপনি এখানে ওয়েবসাইটে যান। স্যার আমি চাচ্ছি কি জানেন, রেভলিউশন স্লাইডারের কিছু অংশ, অল্প অংশ, মানে উপরের একটা হেডার অংশটা অন্য একটা ওয়েবসাইটে মানে যুক্ত করবো, সেটা কি পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু রেগুলেশন স্লাইডার ওইখানে থাকতে হবে, তা না হলে কাজ করবে না। চলুন আমরা একটু স্লাইডারে যাই। এই হচ্ছে রেগুলেশন স্লাইডার। চলুন এটা একটা ওপেন করে নিলাম আলাদা একটা ট্যাবে, এইটাকে আলাদা ট্যাবে ওপেন করলাম। তারপর আপনি এইটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করেন, এইটাকে
এইটাকে আপাতত আমি বেশ কয়েকটি স্লাইডার মানে আলাদা আলাদা ট্যাবে অ্যাড করেছি। এখন আমি একটা একটা করে দেখে আসি। দেখছেন, এটা একটা স্লাইডার, বুঝছেন? এটি একটি স্লাইডার। এই দেখেন, এই যে স্লাইড হয়ে হয়ে যাচ্ছে, একটা করে ইমেজ যাচ্ছে, দেখা যায়। এটি একটি স্লাইডারের কাজ। ঠিক আছে এগুলো পুরোটা, এগুলো সব স্লাইডার। এই যে দেখেন স্লাইডার, এগুলো সব স্লাইডার। আরেকটাতে যাই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি চলতেছে, লেখাগুলো চেঞ্জ হচ্ছে, এটা স্লাইডার। এই যে দেখুন, এই যে যেগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো সবই স্লাইডার। অ্যামেজিং, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। এই যে দেখেন, এই যে তুষার করতেছে, বুঝতে পেরেছেন? এটা একটি স্লাইডার। স্যার এটাতে ফ্রি কোনো ইয়া আছে? সবগুলো প্রিমিয়াম না? এগুলো সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম। এখানে আরেকটা, একবারে কিনলে সবগুলো পাওয়া যাবে না? এই যে দেখুন, এই যে লেখা নাড়াচাড়া করতেছে, এই যে আপ টু পপ আপ হয়ে আসতেছে, আপ টু 50% ডিসকাউন্ট, এইটা এখানে ক্লিক করতেছেন, এটা একটা স্লাইডার। বুঝতে পেরেছেন? স্যার যে বলছেন স্লাইডার তো মানে হিউজ পপুলার মানে সবচেয়ে বেশি বিক্রিত প্লাগইনস থিম মানে মানে রেভলিউশন স্লাইডারটাই প্রো নাকি? প্রো। এই যে দেখেন, এই যে পিছনে নড়াচড়া করে ইমেজ আসে, লেখা আসে, শেপ আসে, এগুলো কি স্লাইডার। ও স্যার এটা দেখে পোর্টফোলিও বানাতে বলে সেই তো। এটা স্লাইডার। আরেকটাতে যান, দেখেন আমি যখন মাউস হোভার করতেছি, লেখাগুলো দেখেন পরিবর্তন হচ্ছে, এটা স্লাইডার। আরেকটা ইফেক্ট আছে, এটা আরো সুন্দর, খুঁজে পাচ্ছি না। এটাও তাহলে স্যার একটা থিম নাকি স্যার? ধরতে গেলে থিম এটা দিয়ে তারা বানাইছে, স্লাইডার দিয়ে তারা এগুলো বানাইছে। হ্যাঁ বুঝতে পারছি। আর এরপরে আরো একটি স্লাইডার এখানে আছে, ওয়াও, এটা স্লাইডার। কি জটিল স্যার। এখন আমি আপনাদের তাহলে তো ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম ইউজ করে শুধু এটা কিনে তো স্যার একটা মানে ভালো মানের একটা ওয়েবসাইট বানানো যাবে। হ্যাঁ অবশ্যই। এটাতে পোর্টফোলিও বানালে ক্লায়েন্ট তো পুরো কি দেবে বলবেন? ক্লায়েন্ট তোমার পোর্টফোলিও দেখে না, তোমার কাজের পোর্টফোলিও দেখে। আমি কি কাজ পারি না পারি পোর্টফোলিও তো বলবো। তাহলে এটা ডেমো ইনপুট করলে ক্লায়েন্ট বুঝ জ্বালাবে তুমি যে বার্তা। আরে আমি কি ডেমো মানে এই জায়গা ভদ্রতা বজায় রাখুন। এই জায়গা থেকে আমি কিছু অংশ নিব, আর অন্য জায়গা থেকে কিছু অংশ আইনা না করব। আমি কি একটাই মানে রেজোলিউশন স্লাইডার দিয়ে কাজ শেষ করব? এখানে দেখেন আরেকটা ইফেক্ট আছে, এই যে বলগুলো যাচ্ছে না, এই যে বল দৌড়াদৌড়ি করতেছে, আপনার মাউস দিয়ে একটা বল ধরতে পারবেন, কোনো একটা বলকে টাচ করতে পারবেন, দেখেন তো সবাই চলে যায়, দেখছেন? এই যে একটা ওকে আপনি ধরতে পারতেছেন না। এই ইফেক্ট কিভাবে আনছে জানেন তারা? দেখেন কত সুন্দর, এটা এগুলো প্রিমিয়াম। এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, সব জাভাস্ক্রিপ্ট। আপনি যে জিনিস দেখাইতেছেন জাভাস্ক্রিপ্ট শিখতে তো মন যেতেছে। এই যে স্ক্রলিং করলে দেখেন এগুলো কি হয়ে যায়, দেখেন আমি কিন্তু স্ক্রলিং করতেছি, আমি মাউসে স্ক্রলিং করছি, দেখেন কি কত ইফেক্ট আসে, দেখেন এই যে আরেকটু করি, আরেকটু যায়, এই আরেকটু যায়, আরেকটা যায়, আরেকটু স্ক্রলিং, আবার আরেকটা আসতেছে, আরেকটু স্ক্রলিং করতেছে, আরেকটা আসছে, দেখছেন কি মজার জিনিস। এগুলো শুধুমাত্র রেভলিউশন স্লাইডার দিয়েই সম্ভব। তাহলে আমাদের কাছে এখন হালকা পাতলা একটু আছে, আমরা হালকা পাতলা একটু শিখব। ওকে জি স্যার। ওকে স্যার।
এক মিনিট। আমরা শুরু করছি আবার নতুন করে। দেখুন এখানে অলরেডি 3টা রেগুলেশন স্লাইডার, এখানে 2টা দেখতে পাচ্ছি এবং আরও একটা অপশন আছে এখানে। এ হচ্ছে একটা আমাদের টোটাল 1 2 3 এবং 4 5 6 7 মানে টোটাল 6 থেকে 7টি রেগুলেশন স্লাইডার বানানো আছে। এখানে আমাদের হেডারের অপশন আছে যেমন 7টি, এই 7টির জন্য আলাদা আলাদাভাবে রেগুলেশন স্লাইডার বানানো আছে, কিন্তু এখানে আমাদের হেডার অপশন কোনটা, তাই না? তো এরকম 7টি রেগুলেশন স্লাইডার আমাদের বানানো আছে। তো আমরা এইখানে কোনটা ব্যবহার করতেছি এটা যদি দেখতে চাই তাহলে এখান থেকে এডিট পেজে যেতে হবে। একটু এখানে কোন ভার্সনটা চলতেছে এটা যদি বুঝতে চাই, এত সময় লোড নিতে নেয়। ভার্সন 8 চলতেছে, একটু চেঞ্জ করে 5 দিয়ে দেখেন তো। এটাকে আমি রেখে দিলাম এখানে। এটা একটাই, বাট এখানে রেগুলেশন স্লাইডার 5 চলতেছে। তো এখানে এই হচ্ছে 5-এর স্লাইডার। তো এটাকে যদি আপনি দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখতে পারেন, বাট আমি দেখব না, আমরা নতুন করেই বানাবো। এখন এখানে দেখুন নিউ মডিউল টেমপ্লেট, অনেক মডিউল আছে, এগুলো চাইলে আপনি দেখতে পারেন, ঠিক যেগুলো আমরা ইয়েতে দেখে আসলাম, ওই রেগুলেশন স্লাইডারের ওয়েবসাইট থেকে দেখে আসলাম, ঠিক ওই রকম। বাট এখানে আমাদের এগুলো দরকার নেই, কারণ অলরেডি আমরা ওখান থেকে দেখে এসেছি। আমি আবার বেগে চলে আসছি। এগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন কখন? যখন আপনি কি করবেন, এটা লাইসেন্স কি দিয়ে কিনে নেবেন, ক্রয় করে নেবেন, তখন আপনি এগুলো দেখতে পারবেন। যেহেতু এটা আমাদের ক্রয় করা না, তাই আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আপনাদের যদি কোনো ফাইল ডাউনলোড করা থাকে কোথাও, তাহলে ওগুলো আপনি এখান থেকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারবেন। এবং রেগুলেশন স্লাইডারের অনেক অ্যাডঅনস আছে, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এগুলো হচ্ছে প্রিমিয়াম, টাকা লাগবে। বুঝতে পেরেছেন? ওই পুরো ডিজাইনটুকু আপনাকে করতে গেলে এগুলো ব্যবহার করতে হবে। এখন আমাদের নতুন করে করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে মডিউলস আছে, আপডেটে গেলে আপনার এটার কত নম্বর ভার্সন, কি না কি অবস্থা, এগুলো সব দেখাচ্ছে। এবং এখানে আপনাকে রেজিস্টার লাইসেন্স কি দিতে বলতেছে, যে রেজিস্ট্রেশন লাইসেন্স কি দাও। আমাদের লাইসেন্স কি মাইলেজ কি নাই, এগুলো আমরা দিতে পারবো না। এখানে খবর, গোলস, স্পেকুলেশন এবং সাপোর্ট, এগুলো আমরা দেখে নিব। আমাদের একটি দরকার হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক মডিউল। চলেন একটা নিউ ব্ল্যাঙ্ক মডিউল ওপেন করে ফেলি। এবং স্টার্ট গাইড, কোয়াইট গাইড, আমাদের গাইডের দরকার নেই। দেখেন এই হচ্ছে একটা রেগুলেশন স্লাইডারের স্ক্রিন, পুরো গ্রাফিক্স ডিজাইনের মতো লাগছে না? ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো লাগতেছে। এখন এইখানে আপনাকে শুরুতেই বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আরও অনেক অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো শুরুতে এটা হচ্ছে ব্যাক, এগুলো হচ্ছে স্লাইড, অ্যাড স্লাইড, গ্লোবাল লেয়ার, নিউ স্লাইড, এগুলো আপনি করতে পারবেন। অ্যাড স্লাইডার, টেক্সট, ইমেজ, বাটন, শেপ, ভিডিও, অডিও, তারপরে আছে আপনার আইকন, এসবিজি, রো, গ্রুপ, লেয়ার লেআউট, ইম্পোর্ট লেআউট, এগুলো করতে পারবেন। এখানে হচ্ছে আপনার যে অপশনটা সেটা হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো কোনটার সাইজ কি এটা কনফিগার করবে। এখানের উইথ 100%, 60%, 50%, এগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেললি সিলেক্ট করার জন্য একটা নেভিগেটরের মতো, অ্যাড এ সেকশন, আলাদা সেকশন সিলেকশন অ্যাড করার জন্য, ড্র্যাগ অ্যান্ড সিলেক্ট করার জন্য। এগুলো হচ্ছে আন্ডো এবং রিডো। এগুলো হচ্ছে ডেস্কটপ মোড, নোটপ্যাড, ট্যাবলেট এবং মোবাইল। এখানে কিছু প্রশ্ন, এবং এখানে একটা সেটিংসের মধ্যে এই অপশনগুলো আছে। আর এখানে আছে আপনার প্রসেস, অ্যারো, ট্যাব, তারপরে সাইজ, টাচ, কিবোর্ড, মাউস, এগুলোর এডিটরের কাজ। এটা হচ্ছে ব্যাকএন্ডের ইমেজ, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আপলোড করার জন্য, ব্যাকগ্রাউন্ড, থাম্বনেল, অ্যানিমেশন, ফিল্টারিং করার জন্য। আর এটা হচ্ছে আপনার ফিল্ড বা লেআউট। বুঝতে পেরেছেন? কখন কোথায় কি আনবেন না আনবেন এইগুলো। তো এটি একটি জটিল পর্যায়ে। তার আগে শুরুতে আমরা একটা অপশন সেট করে নেওয়ার আগে তাদেরটা একটু দেখে আসব।
ড্যাশবোর্ড, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখব একটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া একটা দেখব, আমরা ভিডিও দিয়ে একটা দেখব। কিন্তু শুরু করব আমরা নামাজের পর, তার আগে দেখা দেখি শেষ করছি। এইটাকে যদি একটু চেক করে দেখেন, দেখেন আসতেছে, এটা হচ্ছে হোম 5 স্ট্রাকচার, দেখছেন কত বড়। আমাদের কোনটা ব্যবহার করতেছি আমরা? হোম 5 ব্যবহার করতেছি, হেডার 5। আরে বাহ, যা রে ভাই, এইটা আমাদের স্লাইডার হোম ভার্সন স্লাইডার 7। কারণ সাইজ তো মনে নেই, সাইজটা এখান থেকে কপি করব। দেখেন এই যে আসতেছে দ্য নিউ স্ট্যান্ডার্ড, এই লেখাটা এবং এই লেখাটা কি একই না? জি স্যার। এটা আমরা এরকম করে একটা করবো। এদের এখানে 4টি লেয়ার আছে, এই একটি লেয়ার, এটা আরেকটি লেয়ার, মানে একটার পর একটা যাবে, একটার পর একটা আসবে এইরকম। এখানে আরেকটি লেয়ার, এখানে আরেকটি লেয়ার, এবং এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। আমরাও এখানে অ্যাড করব। শুরুতে তারা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আমরাও ব্যাকগ্রাউন্ড দিব একটু একটু করে, বাট আমি শুরু করতে চাচ্ছি নামাজের পরে। আপনারা যদি কারণ নামাজ থাকে এগুলো শেষ করে আসেন, আমরা শুরু করব। এবং আল্লাহর কাছে দোয়া করেন নামাজ পড়ে যেন পুরোটাই কাজ করে। কাজ না করলে দেখা যায় যে পুরো কষ্টটা ফেল হয়ে যাবে। অনেক সময় এমন হয় যে আমি কষ্ট করে ডিজাইন করতেছি, ওই এখানে কাজ করতেছি, প্রিভিউ গিয়ে দেখা যাচ্ছে না, এমন হয়, অনেক হয়েছে। যেহেতু এটা ফ্রি ভার্সন, কাজ করতে কষ্ট হয়, বুঝতে পারছেন। এবং এদের দেখুন সাইজ বলা আছে, আপনি যদি এখান থেকে নোটবুকে যান, এটা নোটবুকের স্টাইল দেখাচ্ছে। নোটবুক থেকে নোটবুকের সাইজ কত দেখুন, 831x442 নোটবুকের সাইজ। ট্যাবলেটের সাইজ 776 থেকে 320। মোবাইলের সাইজ 580 থেকে, মানে 580 হচ্ছে উইথ এবং 320 হচ্ছে হাইট। আর ডেস্কটপের জন্য ফুল, ডেস্কটপের কোনো সাইজ বলা নেই, একদম সর্বোচ্চ যেটা সেটা এখানে বলা আছে হচ্ছে 831 এবং 432। এবং এগুলো আপনারা খুঁজে পাবেন হচ্ছে প্রসেস না, এখানে আসার পরে লেআউট সরি, এই তো লেআউট। এই যে দেখেন লেয়ার এরিয়া সাইজ, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল। এখানে আমাদেরকে হ্যাঁ এগুলো সব জায়গায় বসাই দিলে বলতে এই ওয়েবসাইটের জন্য চলবে, বাট অন্যান্য ওয়েবসাইটের আপনার আলাদা আলাদাভাবে আপনাকে নির্ণয় করে দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এই ওয়েবসাইটের জন্য যথেষ্ট হবে, কিন্তু অন্যান্য ওয়েবসাইটে তো এটা খাটবে না। অন্যান্য ওয়েবসাইটে আপনি স্লাইডারে এতটুকু রাখতে, আপনি তো পুরো স্ক্রিনও রাখতে পারেন, অথবা আরেকটু বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের এখানে এসে এখান থেকে লেআউট সিলেক্ট করতে হবে শুরুতে, এটা হলো প্রথম কাজ। এগুলোকে সব অন করে দিতে হবে, এগুলো অন করে দিতে হবে, এগুলো অন করে দিতে হবে। এগুলো আমরা নামাজের পরে দিব, আপাতত এইটুকুই রাখেন।